পৃথিবীতে কিয়ামত হবে যখন, ঝড় আসবে যখন, মহামারী আসবে যখন, ভূমিকম্প আসবে যখন, আগুন লেগে এলাকা পুড়বে তখন শুধু ইমানদারের ঘর বাদ দিয়ে বেঈমানের ঘর পুড়বে এটা নয়, এক ধার থেকে মই চলবে। ওই ঝড় বা ওই বন্যা আর ওই ভূমিধস আর ভূমিকম্প এটাকে রেলগাড়ি মনে করলেন, যতটি আছে তুলে নিয়ে চলে যাবে। আর কিয়ামতটা হচ্ছে মালদা কোর্ট স্টেশন, ওখানে যখন দাঁড়িয়ে যাবে যে যেমন লোক তার সেদিকে রাস্তা হবে। বেঈমানরা জাহান্নামে যাবে, ইমানদাররা জান্নাতে যাবে। তবে ঝড় এলে ইমানদার বেঈমান সবাই চলে যাবে। তাহলে এখান থেকে কি বুঝলেন যে বেঈমানদের বেঈমানির কারণে এলাকাতে ভূমিকম্প হতে পারে। তাহলে তোমাকে আমাকে কখন যাব আমি জানি না, তার জন্য আমলকে রেডি করে থাকতে হবে। এবার বিশ্বনবী বলছেন যে হাদিসটা আজকে পড়েছি ওটা শুরু করছি। বিশ্বনবী বলছেন কিয়ামত কত দূর তোমরা বুঝে নাও। খামসা আশারা খাসলাতান মিন উম্মতি মিন উম্মতি মিন উম্মতি মিন উম্মতি মিন উম্মতি। আল্লাহ নবী বলেন নাই ব্যানার্জি, চ্যাটার্জি, দাস, গুপ্ত, গুহ, হিন্দু, জৈন, খ্রিস্টান, ইহুদি, নাসারা, মাজুসি, পৃথিবীর ভিতরে নানা জাতি আছে, কোন জাতিকে মেনশন করেনি। আল্লাহর নবী বলছেন আমার উম্মতের ভিতরে, আমার উম্মতের ভিতরে তোমরা অন্য জায়গায় দূরবীন লাগাতে যেও না। আমার উম্মতের ভিতরে দেখবে 15টা জিনিস যখন পেয়ে যাবে তো জেনে নাও কিয়ামতের ডঙ্কা বেজে গেছে। ওর মধ্যে প্রথম নম্বর হলো ইদা তুফিজাল ফাইয়ুতু বালান, জনসাধারণের মাল নেতারা লুটে খাবে। জনসাধারণের মাল নেতারা লুটে খাবে। কারণ আপনারা বুঝতে পারছেন না, তার কারণটা কি? আপনাদের নেতারা হলো খুব ভালো, 1 টাকাও মারে না, এই জন্য আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে। জনসাধারণের মাল নেতারা লুটে খাবে। বিপিএল এর মাল, এপিএল এর মাল, ইন্দাবাসের মাল, বিধবা ভাতার মাল, আর আপনার বয়স্ক ভাতার মাল, যত রকম মাল সরকার বরাদ্দ করবে। যারা নেতৃত্বের গদিতে বসে আছে, নেতা ডিলার মিলে টন টন চালকে পাচার করবে, চুরি করবে। আমার উম্মত তার দিল বলবে না ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা কালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন। আমি তাদেরকে বলে দিয়েছি হাদিসে, আরশের ছায়াতে যদি থাকবে ইমামুন আদিলুন, নেই পরায়ণ বাদশা হয়ে যা। কঠিন কিয়ামতের দিন তোকে আর গরমে থাকতে হবে না, নাফসি নাফসি করতে হবে না, এয়ার কন্ডিশন এসিতে তোকে ভরে দেয়া হবে। সাবাতুন ইযিল্লুহুম আল্লাহু ফি যিল্লিহি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। কিন্তু আফসোস রে হে আমার সাহাবীরা, আবু হুরায়রা রে, আমি আফসোস করে বলছি আমার উম্মত, আমার উম্মতের কাছে কোরআন আছে, অন্য কারো কাছে নাই। আমার উম্মতের কাছে হাদিস আছে, অন্য কারো কাছে নাই। আমার উম্মত হালাল বুঝে, হারাম বুঝে, অন্য জাতি বুঝে না। আমার উম্মত জাহান্নাম বুঝে, শাস্তি বুঝে, অন্য জাতি বুঝে না। আবার আমারই উম্মত যখন নেতৃত্বের গদিতে বসবে তখন জনসাধারণের মাল লুটে লুটে খাবে। বুঝে আসছে না সেই যুগের সাহাবীদের। কি করে বুঝে আসবে? আধুনিক যুগ আর সেই যুগ, তারা রাসূল বলেছে, স্বীকার করেছে। আজকে তারা যদি বেঁচে থাকতে 2 চোখে হাদিসটাকে মিলিয়ে দিতেন, বুঝে থাকবে না, বুঝতে পারবে না। জি, তো এই জিনিস আমার উম্মত লুটে খাবে। আপনারা ভেবে দেখবেন খেয়েছে কিনা।
আর আল্লাহ রসুল একটা মাদ্রাসা করেছিলেন, সেই মাদ্রাসাটার নাম হচ্ছে আসহাবে সুফা, মসজিদে নববীতে দ্বীনের শিক্ষা দিয়েছেন। সেখান থেকে পিএইচডি হয়নি, এমবিবিএস হয়নি, এফআরসিএস হয়নি, আইএসআই অফিসার হয়নি, এমডি হয়নি, এলএলবি হয়নি, এফআরসিএস হয়নি, কিন্তু সেগুলো সব ছিল মানুষ, আমানতদার। একটা মানুষ তৈরি হয়েছিল। আজকে পৃথিবীতে মানুষ বানানোর কলেজ একটাও নাই। চ্যালেঞ্জ থাকলো মানুষ বানানোর কলেজ একটাও নাই। যদি আসে তো কামাই মাদ্রাসাটা আছে। আর এরকম দিনী মাদ্রাসা যতগুলো আছে, এরা মানুষকে মানুষ বানায়, এরা অন্য কিছু বানায় না। মানুষকে মানুষ বানানোর প্রয়োজন আজ নাই। এখন কম্পিউটার হয়েছে, অপারেটর চোর। তোকে কত টাকা দিতে রে? আমাকে লোভ লাগছে, ছাড় না, গোটা নেব। মাশাআল্লাহ, যারা টাকা দিয়েছেন ভাই, খালা, বোন, আমি বলছি আল্লাহ আপনাদের নিয়তকে পুরা করবে। সকলে জোরে একবার আমিন বলেন। এ আল্লাহ, এদের নাম বললাম না, অনেকগুলো টাকা এসেছে, এদের দিলের নিয়তকে, তামান্নাকে তুমি পুরা করে দাও। আমিন বললেন না? তাহলে ওদের মনটা কি বলবে? জোরে বলেন আমিন। এ আল্লাহ, এদের তামান্নাকে তুমি পুরা করে দাও, এর বদলা তুমি আখিরাতে দিয়ে দাও। আবার টাকা না, আর লবো না, না আমরা বাইন মরে যাবো, ওখানে আবার জমা হবে, আবার নিব, ওখানে জমা করো। তাহলে জনসাধারণের মাল নিয়ে তারা লুটে খাবে, এটা হয়ে যেতে। আজকে যদি হযরত উমরের কথা বলতে লাগি, শেষ হয়ে যাবে না। ওলামানাতু মাগনামান, আমানতের খিয়ানতি চলবে। যদি কারো কাছে 20,000 টাকা, 20 লাখ টাকা, 2 কোটি টাকা আমানত রেখে দেন, ফেরত পাবেন না। ধীরে ধীরে দিবে। মসজিদের টাকা, মাদ্রাসার টাকা, সরকারের টাকা, আর কিনা ক্লাবের টাকা, জনসাধারণের টাকা, যার কাছে আমানত থাকে, এই আমানতদারি লোক পাওয়া যাবে না। আমানতের খিয়ানতি করবে। আপনাদের মালদা জেলার খবর, মাদ্রাসার কালেকশন 20-25 লাখ হয়েছে, আর সেই টাকা নিয়ে নিজের জমি কিনেছে, আর মাদ্রাসাকে ধীরে ধীরে দিতে রয়েছে। আজ 5 বছর হয়ে গেছে, এখন মাদ্রাসার সে টাকা মিটাতে চাইছে না, সে লাঠি গুন্ডানে দাঁড়িয়ে আছে। দিনাজপুরের খবর, মাদ্রাসার এখান থেকে টাকা গুনে নিয়ে তো শুরুবাত করেছে। আমানতের খিয়ানতি হবে, আমানতদার লোক পাওয়া যাবে না বেশিরভাগ। তবে যে 1-2টা থাকবে না তা লয়, ভাবিয়েন না 1-2টা থাকবে না তা লয়। এখনো আমানতদার কয়েকটা লোক দেখাবো, যে টাকাটা দিবেন ওইটাই। এক মসজিদের ক্যাশিয়ার আছে, নাম করব না, ঠিকানা বলবো না, ওর কাছে টাকা আছে। আমি শুনছি 5 বছর থেকে টাকা আছে, মসজিদও চালায়, কোনো অভাব নাই, আবার কালেকশন করে চালায়। আমাকে হঠাৎ বললো যে আপনি টাকাটা চান। চাইলাম, দেখছি 5 বছরের টাকা গার্ডার দিয়ে দিয়ে, মানে সুতো দিয়ে বেঁধে বেঁধে, কোনটা কোন তারিখে কোনটা, টাকাগুলো খুলতে পানি দিয়ে দিয়ে সময় লাগলো। বউ নিজে বলছে, ভাই 5 বছর পরে আছে আমার বাচ্চা, ওকে হাতি দিইনি, যখন যেটা এসেছে ফেলে দিয়েছি, আর বেতন টেতন লেগেছে তো ওইখান থেকে বের করে দিয়েছি, হিসাব রেখেছি, একবার হিসাব মিলিয়ে নাও। 4 আনা এধার ওধার হয়নি। আর টাকাগুলোকে ছাড়াতে যে সময় লাগলো, তাতে বোঝা গেল ও মসজিদের টাকায় হাত দেয়নি, আমানতদার লোক আছে। তো কিন্তু বিশ্বনবী বলছেন আমানতের খিয়ানতি বেড়ে যাবে। যাকাতকে জরিমানা মনে করবে, যাকাত মুকরামান, যাকাত দিতে চাইবে না। ওসরের যাকাত, আপনার কিনা যাকাতুল ফিতর, মা বোনেদের সোনা থাকবে কিন্তু চিন্তা থাকবে না। 10 ভরি 12 ভরি বাবার টাকা আছে, সোনা বানিয়েছে, স্বামী দিয়েছে, কিন্তু বছর শেষে যে যাকাত দিতে হবে এটা চিন্তা থাকবে না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি গর্বিত, আমার গায়ের লোক যাকাত পঙ্খানুবার করে।
আমার বিশ্বাস। কারণ পৌষ মাসে যেমন আমাদের কালেকশন চলে, গোটা গাঁ পৌষ মাসে ধানের কালেকশন, এলাকার মাদ্রাসারা আছে। আমার গ্রামে আবার রমজানও কালেকশন চলে, পৌষ মাসের থেকে বেশি মাদ্রাসালা কালেকশন পাই। এক একটা বাড়িতে সব জাকাত বের করে, মেয়েরা জাকাত দেয়, ছেলেরা জাকাত দেয়। ছোট ছোট ভটভটি ফটফটি চুটপুটি বিক্রি করে, এরাও জাকাত দেয় ইনশাআল্লাহ। আমার একটা গ্রাম, আমি গর্বের সঙ্গে বলছি, জাকাত দেয়। যারা বড় বড় ব্যবসায়ী আছে তারা তো দেয়, জাকাত দেয়। তো জাকাতকে জরিমানা মনে করবে। আর জাকাত হচ্ছে এই জাতির, মুসলমান জাতির মেরুদণ্ড। জাকাত হচ্ছে মুসলমান জাতির সিজদার হাড়, রেড় কি হাড্ডি। এই জাকাত হচ্ছে মুসলমানকে দাঁড়িয়ে রাখবে। এই ব্যাংকটা আল্লাহ রাসূল বানিয়েছিলেন, ব্যাংকটার নাম ছিল বাইতুল মাল। এই ব্যাংকে যদি জাকাতকে জমা করা হতো, তো আজকে মুসলমান যদি মনে করতো যে ক্যাশ টাকা দিয়ে প্রতি কাটা 5 লাখ 10 লাখ করে ক্যাশ টাকা দিয়ে ভারতবর্ষকে রেজিস্ট্রি করে কিনে নিতে পারতো, কিন্তু সেই জিনিসটা হারিয়ে গেছে। জাকাতের ব্যাংকটাকে আমরা ভেঙে ফেলে দিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় জাকাত মসজিদে নববীতে জমা হতো, উমারকে জাকাত তোলার জন্য দায়িত্ব দিয়েছিল। এইভাবে সাহাবীরা জাকাত জমা করতেন। আল্লাহ রাসূল মরে গেলেন, সাহাবীদের মধ্যে ফিতনা শুরু হয়ে গেল। কি শুরু হলো? নবীজি আর নাই, জাকাত দিতে হবে না, এক জায়গায় জমা করতে হবে না, নিজের জাকাত নিজে দিয়ে দাও। কেন জমা করব? রসুল নাই। রসুল ছিল মসজিদে নববীতে নিজের জাকাত জমা করা হতো। নবীজি কালেক্টর পাঠাতেন, বাড়িতে গিয়ে বলতো তোমার উট কত, বকরি কত, ছাগল কত, সোনা কত আছে। সরকারি ভাবে জাকাত গুলো তোলা হতো। সেই বাইতুল মাল নামে ব্যাংকটা নবীজি বানিয়ে দিয়ে গেছিলেন। আজকে ওই ব্যাংকটা যদি মুসলমানের হাতে থাকতো, বিশ্বে মুসলমানের থেকে ধনী কেউ হতো না। সেটা হারিয়ে গেছে, ব্যাংকের একটা ইটও নাই, শেষ হয়ে গেছে। তো ওই জাকাত আর রাসূল মরে গেছে, দিব না। সাহাবীদের মধ্যে মতান্তর, কেউ বলছে জমা করব, কেউ বলছে আর জমা করার দরকার নাই, রাসূল নাই তো এত ভেজালে কেন যাবে। কিন্তু হযরত আবু বকর সঙ্গে সঙ্গে পার্লামেন্ট ডেকে দিলেন, সংসদ ডেকে দিলেন, সাহাবীদেরকে এনে মসজিদে নববীতে বসে গেলেন। বলো তোমাদের ব্যাপার, বলো জাকাতের ব্যাপারে তোমরা কে কি বলছো বলো। কেউ বলছে হুজুর ছেড়ে দেন, ভেজালে যেন না। কেউ বলছে খামোখা লোকের সঙ্গে ঝগড়া করে লাভ নাই। কেউ বলছে কেন দিবে না, তা কি করব, ওরা মানুষ বুঝুক। কেউ বলছে না দিতে হবে, রাসূল চালু করে গেছে, এটা চালু করতে হবে। সকলের বলা হয়ে গেল, এবার শেষকালে পালা আছে, ফয়সালা দিবে কে? হযরতে আবু বকর। আবু বকরের মতো নরম রূপ, আবু বকরের মতো ধীর মস্তিষ্কের লোক, আবু বকরের মতো ঠান্ডা মিজাজের মানুষ উঠে দাঁড়িয়ে বলছে, হে মদিনার আনসার মুহাজিরেরা শুনে নাও, কান খুলে শুনে নাও। আমি আবু বকর বলছি, খলিফাতুল মুসলিমিন বলছি, রাসূলের সাহাবী বলছি, মন দিয়ে শুনে নাও। যার উপরে একটা উট জাকাত ফরজ হয়ে গেছে, যার উপরে একটা উট জাকাত ফরজ হয়ে গেছে, একটা বকরি জাকাতের ফরজ হয়ে গেছে, সে যদি বকরিটাকে দেয় আর বকরির দড়িটা যদি বাড়িতে রেখে দেয়, সামান্য রশিটাকে যদি বাড়িতে রেখে দেয়, বকরিটা দেওয়ার পর উটের দড়িটা যদি বাড়িতে রেখে দেয়, আমি আবু বকর তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলাম। তৈরি হয়ে থাকো, আমার তলোয়ার তোমার বিরুদ্ধে লড়বে। যাকাত মসজিদে জমা করে দাও। আজকে মুসলমান নিজের যাকাত কেউ দিচ্ছে, কেউ দিচ্ছে না। টানানা ব্যাংকটাকে শেষ করে দিল। উমর বিন আব্দুল আজিজের জামানায় যাকাত নেওয়ার লোক ছিল না, যাকাত দেওয়ার লোক ছিল। যাকাত যে লিবে খাবে এরকম গরিব খুঁজে পাওয়া যায়নি। একটা ঘটনায় পাওয়া যায়, একটা লোক যাকাতের মাল নিয়ে 3 দিন ঘুরছে। যাকাত আমার কাছে যাকাত আছে, নেবে গো, নেবে জি,
জাকাত, কেউ বলছে না যে জাকাত নেবো, অভাব নাই। বিচারা 3 দিন ঘুরতে ঘুরতে 5000 দিরহাম নিয়ে একটা মাঠে গিয়ে চুপ করে গাছতলায় বসে আছে, রোদে রোদে ঘুরে ক্লান্ত হয়ে গেছে, বসে আছে। কখন দুপুরে জাকাতটা দেয়া হলে ফের বাড়ি যাব, ব্যবসা বাণিজ্য দেখতে হবে, অনেক কাজ আছে। 3 দিন থেকে জাকাত দেওয়ার লোক পেছে না। দেখছে একটা কালো ময়লা কাপড় পরে লোক চলে আসছে ওই গাছতলাতে। ওকে দেখে আর কলজেটা বড় হয়েছে, গরিব মানুষ একটা পেয়েছি ভাই, এতদিনে ওকে জাকাতটা দিয়ে আমি বাড়ি যাব, ছেলে পেলে ঘর সংসার সামালবো। যখন কাছে এসছে, আসসালামু আলাইকুম, যাক ভাই আল্লাহ আপনার ভালো করুন, আপনাকে পেয়ে আমার জানটা শান্তি হলো, আপনাকে আল্লাহ ভালো করুন, আপনি এত পেলেন, আমি 3 দিন থেকে ঘুরছি জাকাত নিয়ে, এই জাকাতটা নেন আমি বাড়ি যাব। বলছি তুমি একা বকবে না, আমাকে বকতে দেবে? তুমি একাই বলছো যে? বলছে কত আছে? বলে 5000 দিরহাম। বলছে আমি 10,000 নিয়ে 15 দিন ঘুরছি, এমনি কাপড় ময়লা হয়েছে? তুমি কি ভাবছো তোমার টাকা, তোমার 5000, আমি 10,000 নিয়ে 15 দিন ঘুরছি, এই কোন গ্রামে লোক পেয়েছি না। এটা ছিল উমর বিন আব্দুল আজিজের জামানায়। ওই জাকাতটা ধরে রেখেছিল, তো কোন জায়গায় পৌঁছে গেছিল, মুসলমান সেটাকে হারিয়ে দিল। খালি নিজেকে জরিমানা মনে করে বিশ্বনবী বলেছেন আমার উম্মত যাকাতকে জরিমানা মনে করবে। যাকাত দিলে মালে বরকত হয়, আমি নিজে জানি, আমি নিজে দিয়েছি। অতএব বন্ধু, যাকাত থেকে পেছপা হবেন না। যাকাতে মাল কয়েক গুণ বাড়িয়ে যায়, যাকাতে বরকত আছে। ওয়া যাকাতু মাগরামান তুল্লিমা লিগাইরি দ্বীন, দ্বীন বেঁধে রেখে বেদিনী শিক্ষার প্রচার প্রসার হয়ে যাবে। মাদ্রাসাটা দামাইপুরে কত বছর হয়ে গেল, আজও সে ছোট হয়ে আছে। আমি যদি ময়দানে মাদ্রাসা 10 হাত দূরে একটা ইংলিশ মিডিয়াম স্কুল খুলে 3 দিনের মধ্যে মাদ্রাসার 22টা এরকম দামাইপুর লাগবে, তবে আমার বিল্ডিংটা হবে। কারণ আমি দুনিয়ার খেলা খুলে দিয়েছি, লোক ভিড় লেগে যাবে, ছেলেদেরকে এখানে ভরবে, আর ওখানে কেউ যাবে না। মহা সত্যটা কেউ শিখতে চাইবে না, এটা মহা সত্য, এর পেছনে একটাও মিথ্যা নাই। ছেলে জন্ম নিয়েছে, নতুন বিয়ে করেছে, ছেলে নতুন জন্ম নিয়েছে, পুতুলের মতো সোনার চানটা আল্লাহ দিয়েছে, হীরের টুকরোটা কোলে রয়েছে, স্বামী স্ত্রী শুয়ে আছে, মধ্যখানে ছেলেটা হাত পা লেড়ে আনন্দ করছে, স্বামী স্ত্রী যুক্তি করছে ইংলিশ মিডিয়ামে দেবো, কোন জায়গায় দিব, কোন মিশনে দিব, ছেলেটাকে বড় জেনারেলে শিক্ষিত করতে হবে। বন্ধুরে, কেউ বলছে না যে এটা মাদ্রাসায় দিয়ে আল্লাহর কালাম পাক পড়াবো, এরকম লোক পাওয়া যাবে না। তিনি শিক্ষা বাদ দিয়ে বেদিনীর পেছনে মানুষ শুরু করে ধরবে। তোমার ছেলে যদি ডাক্তার হয়, মরে গেলে ডাক্তারি শেষ, মাস্টার হয় মাস্টারি শেষ, ইঞ্জিনিয়ার হয় যেদিন দম যাবে সেদিন ইঞ্জিনিয়ারিং শেষ। তোমার ছেলে যদি জজ হয়, ওদিন জজগিরি শেষ। তোমার ছেলে যদি হাকিম হয়, ওই দিন হাকিমগিরি শেষ। যেদিন মত হবে আইএসআই অফিসার, সেদিন তোমার চাকরি শেষ। মত এমন একটা জিনিস, সমস্ত পড়াকে বন্ধ করে দেবে। আর তোমার ছেলে যদি আলিম হয়, কোরআনের হাফিজ হয়, যেদিন সে মরবে আবার নতুন নবজীবনের উদ্যম নিয়ে উঠবে। আমার পাশে যে লোকগুলো বসে রয়েছেন, এই লোকগুলো মরবে না, মরবে না, মরবে না, মরবে না, এরা বেঁচে থাকবে। কারণ এরা যেদিন কবরে যাবে, নতুন উদ্যমের একটা নতুন জিন্দেগি পাবে। শুধু ইনারা নয়, ইনাদের মা বাপের মাথায় নূরের তাজ দেওয়া হবে। কত বড় ডিগ্রি! আজকে যদি আপনার ছেলে মাধ্যমিকে পশ্চিমে ফাঁস হয়, বাপ মিষ্টি খাওয়াচ্ছে, মা মিষ্টি খাওয়াচ্ছে, ওর কোনো গ্যারান্টি আছে কিনা জান্নাতি না জাহান্নামী? কিন্তু জেনে নেন, আপনার ছেলে যদি কোরআনের হাফেজ হয়, আপনার যদি কোরআনের হাফেজ হয়, হাফেজের মাকে বাপকে কিয়ামতের মাঠে মতির মিম্বরে বসিয়ে দেয়া হবে। গোটা হাসরবাসী বলবে এটা শুধু পশ্চিমবঙ্গ নয়, শুধু আপনার কিনা ভারতবর্ষ নয়, সারা পৃথিবী নয়, আগে পিছে যারা মরেছে আর আগে যারা আসবে সবাই তাকিয়ে দেখে বলবে এই লোকটার ওরসে ওই মেয়েটার পেটে কোরআনের হাফেজ আছে। আমাকে আদায় করতে হবে না, 45 পর্যন্ত বায়ান করি, 5-15 মিনিট আগে করবো, ওনাকে নিয়ে আসবো।
দেখেন কি কত বড় সম্মান কিয়ামতের মাঠে। হাজি আপনাদের আমার যদি বলাটা ভুল হচ্ছে, প্রাইমারি স্কুল, কলেজ, হাই স্কুল বা ইউনিভার্সিটি, এইগুলোতে টোটাল শিক্ষাটাকে কি শিক্ষা বলা হয়? জেনারেল। কি শিক্ষা বলা হয়? কথা বলেন। জেনারেল। জেনারেল মানে কি? সবাই মনে করে জেনারেল মানে খুব আধুনিক, না, জেনারেল মানে হচ্ছে সাধারণ। তাহলে কাঞ্চনজঙ্ঘা ট্রেন এসে দাঁড়াবে আপনাদের এই স্টেশনে, কামরূপটা, গিয়ে দেখবেন স্পেশাল বগি, তারপরে এসি 2 টায়ার, এসি 3 টায়ার, তারপরে স্লিপার। এই কলে যখন শেষ হয়ে যাবে, দুটো আছে জেনারেল, গরু ছাগলের মতো। মা বাপ নিজের হাতে ধরে ছেলেটাকে জেনারেল বগিতে দিছে, এসি বগিতে দিছে না। এ মা বাপের কপাল হতভাগা। তুমি জানো কোরআনের হাফেজ বানাও, তোমার জানাজা পড়বে, তোমার গোষ্ঠীর জানাজা পড়বে, আর যেদিন মরবে নূরের তাজ নিয়ে হাসরের মাঠে তুমি উঠবে। তোমার ছেলে কোরআনের হাফেজ হবে, মা আমার, বোন আমার জেনারেল শিক্ষা দেবে। আল্লাহর নবী বলেছেন, তুআল্লিমা লিগাইরি দ্বীন, দ্বীন ব্যতিরেকে বেদিনী শিক্ষার প্রচার প্রসার বেড়ে যাবে। আকার রাজুল উমরাতাহু, এটা যদি বুঝতে না পারেন তো একবার মেলাতে যান। আকার রাজুল উমরাতাহু, এমন একটা জামানা আসবে পুরুষেরা মেয়েদের পেছনে ঘুরবে, মানে কুত্তি আগে থাকবে, কুত্তা পেছনে পেছনে ঘুরবে, এই রকম অবস্থা হয়ে যাবে। পুরুষ নিজের মুডে থাকবে না। নারীর জন্য একটা আশ্রয় দরকার, নারীর জন্য একটা আশ্রিতা দরকার, আশ্রিতা আশ্রয় নেবে। নারী পুরুষের পেছনে ঘুরবে, এটা ঠিক আছে, কারণ ওর একটা আশ্রয় দরকার। বাপ মায়ের ঘর ছেড়ে স্বামীর মাথা হাতে জীবন কাটাবে, সে একটা ভালো স্বামী খুঁজবে। যদিও নিজের খোঁজা ঠিক নয়, তবুও আমি যুক্তির খাতিরে বলছি, কিন্তু এমন একটা জামানা আসবে, ভালো ভালো যুবক তরু তাজা তরঙ্গ নিয়ে উঠছে, যৌন উত্তাল রয়েছে, কিন্তু ওই ছেলেটার নিজে মানুষ রাখে নাই, কুত্তা হয়ে গেছে, আর যেখানে পেছে কুত্তির পেছনে ঘুরছে। আল্লাহর নবী বলে দিয়েছেন, আতার রাসূল উমরাতাহু, পুরুষেরা মেয়েদের পেছনে ঘুরবে। এটা আর একটা তাফসীর, মা বাপকে কষ্ট দিয়ে বিবির অনুগত হয়ে জীবন করবে। আতার রাসূল উমরাতাহু, এমন একটা জামানা আসবে, মেয়েরা জৈন উত্তালে পুরুষকে পাগল করে রাখবে। মেয়েরা বুঝে নেবে যে আমি একটা যথেষ্ট পরিমাণে মানুষের খোরাক হয়ে গেছে, ওই চিন্তা চেতনায় পেছনে 8টা 10টা ছেলেকে নিয়ে ঘুরবে। আল্লাহর নবী বলছেন, আতার রাজুল উমরাতাহু, আক্কা উম্মাহু, মাকে ধুমকে কথা বলবে, মায়ের আফসোস হয়ে যাবে যে ছেলের মুখে একটা মিষ্টি কথা শুনি। রেগে তো ধুমকাবে, হাসতে হাসতে ধুমকাবে, হাসতে হাসতে ধুমকাবে। আফসোস যে একটা মিষ্টি কথা শুনবো, এটা ছেলের কাছ থেকে পাবে না। জি, আক্কা উম্মাহু আদনা সাদিকাহু, খুব মিষ্টি কথা বলবে, ওর ভিতরে মিষ্টি কথা আছে, মিষ্টি সফটওয়্যার আছে, ওটা বলবে কাকে? বন্ধু সঙ্গে আনন্দের মিষ্টি মিষ্টি কথা বলবে। আক্কা উম্মাহু আদনা সাদিকাহু আকসা আবাহু, বাপকে ঝিড়কে ঝিড়কে কথা বলবে। মাঝে একটা কথা জিজ্ঞেস করি আপনাদেরকে, সবাই কিন্তু মুখ খুলবেন এই আশা করে জিজ্ঞেস করছি, যদি মুখ খুলেন তা আমাকে ভালো লাগবে। আচ্ছা বলেন, যেগুলো বলছি এগুলো চলছে কি চলছে না? সবাই তো কই বলেন নাই, একবার সবাই বলেন ভাই, আল্লাহর রাস্তা চলছে কি চলছে না? তাহলে কিয়ামত এসে গেছে। কালকে একটা বায়ান শুনছিলাম বাংলাদেশের, গাজওয়ে হিন্দ হবে, কিয়ামতের যে ভয়াবহতা এটা ভারত থেকে শুরু হবে বলছে, হবে সেই দিন চলে এসেছে। তবে একটা কথা বলে দিই, নিসমুলে মুসলিমকে শেষ করতে পারবে না, রাসূলের হাদিস আছে। আর এই ভারতের মাটিতে ইনশাআল্লাহ একদিন কালেমার পতাকা উঠবে। ইনশাআল্লাহ বলেন, এতগুলো লোক বসে আছে, ছি ছি ছি।
কত ইমানের দুর্বল। এতগুলো যুবক বসে আছে, ইনশাল্লাহ বলবো তো তোলপাড় হয়ে যাবে। এই ভারতের মাটিতে ইসলামী পতাকা উঠবে, কেউ রাখতে পারবে না। তো ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। ঘর থেকে যখন বাইকটা বের করছে, দামাইপুর বাড়ি, শামসির বন্ধুকে বলেছে তুই রেডি হয়ে থাক, গাজল যাব। কি করতে? সার্কাস দেখতে যাব। আর মাগরিবের এশার পর বুড়া বাপ ঘরে বসে আছে চুপ করে দরজাতে, শীতের সময় গাড়িটা বের করছে। তখন আব্বা জিজ্ঞেস করছে, কে রে জমিরুল, কেন কি হলো? কোথায় যাবি বাবা? তোমাকে বলে যেতে হবে নাকি? খালি বসে থাকা, যা বলে কিছু করতে গেলে ডিস্টার্ব করে, কিছু বুঝে না সুঝে না। বাপকে কেমন কথা বললে? তারপরে বন্ধুকে চড়িয়ে নিয়ে মিষ্টি কথা বলছে। এবার কি খাবি বল? ঠান্ডা খাবি না গরম খাবি? ল্যাংচা খাবি না চমচম খাবি? মিষ্টি কথা বন্ধুকে দিলে। রাত 1:30 বেজে গেছে, কে জেগে নাই, সব ঘুমিয়ে গেছে, বিবি ছেলে সবাই, কিন্তু একটা মহিলা জেগে আছে। এই চাওয়ালা, তুমি ভেবো না যে তোমাকে আমি দেখিনি, আমি কিন্তু আমার মাহফিলে কাউ চাওয়ালা ঢুকতে দিই না। তুমি নোংরা কথা যদি শুনতে চাও তাহলে বসো, নাইলে উঠো, এখনই উঠো। এই চাওয়ালা, কত সাহস দেখছেন, বসে বসে এখনো বিক্রি করছে। এত বড় মেলাতে তোমার মন ভরছে না? একটা বায়ানে বলছে যে কিয়ামতের মাঠে যদি এরকম লোককে বলা হয় তুই কোথায় যাবি, জান্নাত না জাহান্নাম, ও বলবে চা যেখানে বিক্রি হবে ওইখানে যাবো। টাকা ছাড়া কিছু বুঝছে না। তো কি বলছিলাম, বন্ধুকে মিষ্টি কথা বললো, মা খালি এমনি করে ঢুলছে যে এখনো জমিরুল এলো না। যখন রাত্রি 1:30 গুড় গুড় করে মোটরসাইকেলে ঢুকছে, মা হৃদয়ের ভিতর থেকে বলছে বেটা এলি, তুই ঘুমোসনি রে? তোরকে নিয়ে জ্বালা, তোকে নিয়ে কোথাও যেতেও পাবো না। যাবার সময় দিল আব্বাকে, বন্ধুকে ভালোবাসলো। আসার ফিরার পথে মাকে দিল হুমকি। নবীজি এটাই বলেছেন, মাকে ধুমকে কথা বলবে, বাপকে ধুমকে কথা বলবে, বন্ধু বান্ধবকে ভালোবাসবে, তারপরে নিজের বিবির অনুগত হয়ে চলবে। এখনো হইচই বন্ধ হয়নি। যারা ওই দিকে আছে মেলাতে, আহা হা, আনুমিনু কামা আমানা সুফাহাউ আলা ইন্নাহুম হুমুস সুফাহাউ ওয়ালাকিন লা ইয়ালামুন। সূরা বাকারায় আছে, যদি ওদেরকে বলা হয় ঈমান আনো, ওরা বলবে আমি ঈমান আনবো না, ওই বোকাদের মতো ঈমান আনবো না। আসলে কিয়ামতের দিন দেখবে ওরা বোকা নয়, আমরা বোকা। মেলাওয়ালারা মনে করছে ওখানে যে মেয়েগুলি বসে আছে আর যে পুরুষগুলি বসে আছে এরা বোকা, মাথা মোটা, হোশ নাই, সামান্য কোরআন হাদিস শুনছে। আমরা কত হুর নিয়ে খেলা করছি, মেলাতে ঘুরছি, জিলিপি খেয়েছি, আমাদের মতো আনন্দে নাই। আল্লাহ বলছে বোকা ওরা নয়, কিয়ামতের ময়দানে দেখবি বোকা তোরা। বিশ্ব নবী বলছেন এরপরে, ওয়াজাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদে, মসজিদে জোরে 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 চিৎকার করে করে কথা বলবে, মসজিদটাকে ক্লাব বানাবে, বুড়া সোড়া বসে মসজিদে দুনিয়ার গল্প করবে। সাদাল কাবিলাতা ফাসিকুহুম, গ্রামের বিচারক হবে চরিত্রহীন লোক, গ্রামের
নেতৃত্ব দিবে চরিত্রহীন লোক, লুচ্চা লাফাঙ্গার যারা হবে, বেঈমান মাতাল সুদারু যারা হবে, এরা এই গ্রামের নেতৃত্ব দেবে। গ্রামে যদি কোনো বিচার হয়, দেখা যাবে সুদারু মাতাল আর লুচ্চা লাফাঙ্গার হয়ে গিয়ে বসেছে বিচারে। আল্লাহর নবী বলছেন, সাদাল কাবিলাতা ফাসিকুহুম জাইমুল কওমি আরজুলুহুম ওয়া উকরিমার রাজুলু মাখাফাতাস সাররিহি। মানুষ মানুষকে ভয় করবে, তার মারের ভয়ে তাকে ইজ্জত করবে। জাহারাতিল কায়নাতু ওয়াল ওয়াজিফু ওয়া সুরিবাতিল খুমর। তারা কি করবে? গান বাজনা বেরিয়ে যাবে। আজ থেকে 30 বছর আগে, আজ থেকে 40 বছর আগে যারা মুরব্বী আছে জিজ্ঞেস করেন, যদি জামাইপুরের গলিতে হাঁটা হতো, কোন ঘরের পাশ দিয়ে যাওয়া হতো, কোনো না কোনো একটা ঘর থেকে কালাম পাকের তেলাওয়াত শোনা যেত। দাদি নানি আব্বা মা কালাম পাকের তেলাওয়াত করছে। এখন মুসলমানের ঘরে তেলাওয়াত নাই, কালাম পাক নাই, গান বাজনা বেড়ে গেছে, মোবাইলে হচ্ছে না, আবার বক্স কানেক্ট করে দিয়েছে, আনন্দে নাচছে। আল্লাহর নবী বলছেন, জাহারাতিল কায়নাতু ওয়াল মাযিফু ওয়া সুরিবাতিল খুমর। আমার উম্মত মদের বোতলের পেছনে পড়ে যাবে। জি আর 5 মিনিট না, 5 আদায় করবো কোনো। আমার উম্মত মদের বোতলের পেছনে পড়ে যাবে। আজকে আমি একবার নিজে ব্যক্তিগতভাবে রাসূলের হাদিস থেকে হাতগুলো ধরছি। আমার বয়স 54। আমার যদি একদিনের ছোট হন তো বেটা বলছি, পা দুটো জড়িয়ে ধরছি, আর ছোট হতে হয় এর থেকে, মদ ছেড়ে দেন। আল্লাহ নবী বলছেন, লা তাসরিবান্নাল খামরা ফাইন্নাহু রাসুন কুল্লি ফাহিশাতিন। মাঝরে উম্মতের কাছে খবর দিও, তারা যেন মদ পান না করে। ফাইন্নাহু রাসুন কুল্লি ফাহিশাতিন। মদ হলো সমস্ত নোংরা কাজের মাথা। বিশ্বনবী আরেক জায়গায় বলেছেন, ফাইন্নাহু মিফতাহুন নার। যার হাতে মদের বোতল চলে এলো, জাহান্নামের চাবি চলে এলো। আর যে মদকে খেয়ে নিল, জাহান্নামে ঢুকে গেল। অতএব জাহান্নামের আগুনের চাবি হচ্ছে মদ। ফাইন্নাহু মিফতাহুন নার। এটা জাহান্নামের আগুনের আপনার কিনা চাবি। বিশ্বনবীর কাছে দুটি গিলাস আনা হলো, একটা ট্রেতে, একটাতে মদ আছে, একটাতে দুধ আছে, রুমাল দিয়ে ঢেকে এনেছেন। মিরাজের রাত্রিতে জিবরাইল আমিন এনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার যেটা মন যাবে একটাকে তুলে নেন। আপনাকে স্বাধীনতা দেওয়া হলো, আপনি একটা গিলাস তুলে নেন। রুমালটা তুলে দেখছি, একটাতে মদ আছে, একটাতে দুধ আছে। আল্লাহর নবী দুধের গিলাসটা তুলে নিলেন, আর যখনই দুধের গ্লাস তুলে নিলেন, জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত বেঁচে গেল, আপনার উম্মত বেঁচে গেল। যদি আপনি মদের বোতল তুলে নিতেন, এত মদ ওরা খেত, পশ্চিমে সূর্য ওঠা পর্যন্ত ওদের হুঁশ কাটতো না। যাক, আপনার উম্মত বেঁচে গেল। কিন্তু বড় দুর্ভাগ্যের বিষয়, জামাইপুরের মাটিতে বাস করে, বাড়িতে আল্লাহ 4খানা গাভী দিয়েছে। 2খানা গাভী আছে, দুধকে টানতে 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 দুয়াতে 20 কেজি দুধ হাঁড়িতে ভরে নিয়ে গেল। বিক্রি করে শামসি মার্কেটে দুধ বিক্রি করে ওই টাকাতে বোতল কিনে খেতে খেতে ঘর চলে এলো। আল্লাহ দিল ঘরে দুধ, দুধ বিক্রি করে মদ খেছে। আল্লাহ নবী বলেছেন, এমন একটা জামানা আসবে, আমার উম্মত মদ পান করবে। লিবাসুল হারির, টাকা বেশি হলে রেশমের পোশাক পরবে। শুধু তাই নয়,
নবীজি যেটা আফসোস করেছেন, লানা হাদিহিল উম্মাতু আউয়ালুহা, এই যুগের মানুষরা আগেকার যুগের লোক দেখে লানত দেবে, বড় বড় কথা বলবে। তারা মাথা মোটা ছিল, তাদের বুদ্ধি ছিল না, তাদের হুঁশ ছিল না, তারা বেশি বুঝতো না, অঙ্ক জানতো না, কম্পিউটার চালাতে পারতো না, মোবাইল দিলে বুঝবে না, এই রকম বলবে। এখনো যদি জিজ্ঞেস করা হয় আগেকার লোকরা চালাক ছিল, তো বলবে না, হুঁশই ছিল না। অথচ পৃথিবীটা মানুষ দিয়ে আল্লাহ তৈরি করেছে, নবী দিয়ে শুরু করেছে, বিসমিল্লাহ করেছে আল্লাহ, শুরু করেছেন নবী দিয়ে। যত নবীগুলো আগে ছিল ওরা হলো মাথা মোটা, আর যত এই চোর লাফাঙ্গার গলা হলো চালাক। আল্লাহ রাসূল এটা বলছে, আফসোস ওরা নিজেদেরকে চালাক মনে করবে, আগেকার লোকদেরকে বোকা বলবে। জি, কিন্তু আসলে আগেকার লোক চালাক ছিল, আমরাই বোকা। কিয়ামতের দিনে দেখা যাবে। একটা আবার ইসরাইলি ঘটনা বলছি, যার কোনো ভিত নাই, তারপরও এর মধ্যে জ্ঞান আছে, ক্লিয়ার করে দিচ্ছি। সেই ইসরাইলি ঘটনাটা কি, মুসা নবী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, আর একটা বুড়ি মেয়ে কবরকে সামনে করে কাঁদছে। ইসলামিক খুতবাতে হাদিসটা এসছে, দেখবেন ইসলামিক খুতবাতে তো কাঁদছে, তো সুর করে কাঁদছে, বেটা মরে গেলি রে বেটা, বেশি দিন দুনিয়া করতে পেলি না, যেমন করে মেয়েরা কাঁদে ওরকম কাঁদছে। তো নবী মুসা বলছে, মা কাঁদছো কেন? বলছে, আমার ছোট ছেলে মরে গেছে, দুনিয়া বেশি দিন করতে পারিনি, এই তো কাঁদছি। তোমার ছেলের বয়স কত? বেশি দিন লয়, এই মাত্র 450 বছর। 450 বছর ছোট ছেলে হলো। নবী মুসা বললেন, মা, প্রত্যেক নবীকে আল্লাহ কিছু ভবিষ্যৎবাণী বলার তৌফিক দিয়েছেন, সেই আমি নবী হিসাবে আপনাকে ভবিষ্যৎবাণী বলছি, শুনে নাও। আমি চলে যাব, কত নবী চলে যাবে, মুসা চলে যাবে, ঈসা চলে যাবে, আখিরি পয়গাম্বার যখন আসবে তখন তার উম্মতরা গড় আয়ু মাত্র 20 বছর পাবে। মেয়েটা দুটা প্রশ্ন করেছিল, ইয়া নবী মুসা, তারা কি বিয়ে করবে না? তাদের কি বাড়ি ঘর হবে না? 20 বছরে বিয়ে করবে না, বাড়ি ঘর হবে না? নবী মুসা বলেছিলেন, মা, তাদের বিয়ে যে কত টানসান হবে তোমার আমার বুঝে আসবে না, আর তাদের বাড়ি যে তলা তলা হবে, আপনার কিনা বুর্জ খলিফা হবে, আকাশ চুম্বি বাড়ি বানাবে, তোমার আমার বুঝে আসবে না। বুড়ি মেয়েটা পাল্টা বলেছিল, ও বেটা মুসা, ওদের কত বড় বাড়িঘর হবে, এত টানসান বিয়ে হবে, তা বলে আল্লাহর সাথে সম্পর্ক কেমন? আল্লাহর সাথে সম্পর্ক কেটে যাবে, আল্লাহর সাথে সম্পর্ক ভালো থাকবে না, দুনিয়া নিয়ে মেতে যাবে। বুড়ি মেয়েটা বলেছিল, বেটা রে, আমি যদি ওই জামানার মেয়ে হতাম তাহলে বাড়ি ঘর করতাম না, একটা গাছকে বেছে নিতাম, গাছের নিচে 20 বছর কাটিয়ে দিতাম, খাওয়ার চিন্তা করতাম না, ওই গাছের পাতা খেয়ে 20 বছর কাটিয়ে দিতাম, তবে আমি আল্লাহকে নারাজ করতাম না। আজকে আমাদের অবস্থা কি? আমরা টানসানে মেতে গেছি। শুধু আপনাদেরকে আমি বলছি না, আপনাদের ভিতরে আমিও, আমি নিজেকে ধরে বক্তব্য রাখি, দেখে নেবেন যত বয়ান আছে আমাদের। আপনাদের অবস্থা আমি বলি নাই, আপনাদের অবস্থা খারাপ, আপনারা নামাজ পড়ছেন না, আমার সব কথা নিজেকে ধরে বলি, আমাদের অবস্থা খারাপ। আমরা এখন দিন থেকে এত সরে গেছি যে এগুলো আমাদের ঘটে গেছে। যাই হোক, এটা একটা মাদ্রাসা, আমি যা কিছু বললাম মাদ্রাসা থেকে লোড করে বলছি, এটা কোনো স্কুল আমাকে লোড দেয়নি, একটা স্কুল আমাকে এটা দেয়নি, আমাকে দিয়েছে এরকম জামিয়া মাদ্রাসা। হযরত উমর পিঠে বর্ষা মারা হয়েছে, বুক দিয়ে বর্ষা বেরিয়ে গেছে, মুখে দুধ দেওয়া হচ্ছে, এদিকে বেরিয়ে যাচ্ছে, দুধ তার পেটে পৌঁছাচ্ছে না, এই মরে যাবে, হয়তো বা 5-10 মিনিটের মধ্যে মারা যাবে, মুমূর্ষ অবস্থায় পড়ে আছে। গোটা মদিনা প্রচার হয়ে গেছে, উমরকে বর্ষা মারা হয়েছে, হাই 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 হাই, কি হলো, হাই হাই। এই অবস্থা একটা লোক দৌড়ে এসেছে, ওর লুঙ্গিটা টাকলুর নিচে আছে, খুব ধ্যান দিয়ে শুনবেন। ওই মুমূর্ষ অবস্থায় ওই
রক্ত ক্ষয় হচ্ছে, জান যাবে ওই অবস্থায়। উমর বলছে, হে আল্লাহর গোলাম, তুই টাকনুটা খোল, তুই লুঙ্গিটা উঠা, তুই আল্লাহ রসুলের সুন্নতটা বাঁচা। উমর মরে গেলে ইসলামের বেশি ক্ষতি হবে না, একটা রসুলের সুন্নত মরে গেলে ইসলামের বিরাট ক্ষতি হয়ে যাবে, তুই আগে সুন্নতটা বাঁচা। তাই যুবকদেরকে বলছি, টাকনুর নিচে কাপড় পরাটা কেমন। তা আমি আমাকে নিয়ে বলতে চাইছি, নূর মোহাম্মদ মরে যাক, ইসলামের ক্ষতি হবে না, কিন্তু মাদ্রাসাটা যদি বেঁচে থাকে আমার মতো লাখো নূর মোহাম্মদকে জন্ম দেবে। এই মর্মে আপনাদের কাছে আমি 20,000 10,000 একটা টাকা দেখতে চাইছি। কোন আল্লাহর গোলাম আছেন, আপনারা আমাকে দেবেন, আমার হাত দিয়ে উঠবেন না কিন্তু। আর আমি নিজের জন্য একটা ভিক্ষা করছি, এত বড় মজলিস আমি পেয়েছি, আপনারা আমাকে ভালোবাসেন বিধায় বসে আছেন, সেটা হচ্ছে আমার জন্য দোয়া করবেন। আমাকে কি কমিটি দিতেন, আগে দিতেন না, ঠিক টাইমে দিতেন। এনাদের যেটা নিয়ম আছে ভালো, যে শেষ বক্তাকে শেষকালে দিব, কিন্তু আমি জোর করে নিয়েছি। আমার 600-র উপরে সুগার চলছে, আমার অবস্থা খুব, শারীরিক অবস্থা খারাপ। আলহামদুলিল্লাহ কমিটি আমার কথা মেনে নিয়েছে, এর জন্য আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, ওনাদের জন্য দোয়া করছি। আমি ব্যক্তিগতভাবে আপনাদের কাছে একটা জিনিস ভিক্ষা চাইছি, সেটা আমার জন্য দোয়া করবেন। সুস্বাস্থ্য কিংবা ইমানের সঙ্গে মত, এইটুকু চাইলাম। বাকি মাদ্রাসার জন্য বলেন, কে আছেন আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, একটা আমার হাত দিয়ে দেবেন। এখন উঠিয়েন না ভাই, 5-7 মিনিট উঠিয়েন না। আপনারা যদি উঠতে লাগেন তাহলে লিক হয়ে গেল। লিক করতে হয় না, কালেকশনের সময় যদি লিক করে দেন ওটা বড় ক্ষতি হয়ে যাবে ইসলামের। কেউ আছেন উঠবেন না কিন্তু, টাকা যিনি দেবেন তিনি উঠেন। আল্লাহর বান্দা কেউ আছেন?